ओम शांति। आज 2 मार्च 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे याद में रहकर दूसरों को याद का अभ्यास कराओ। योग कराने वाले का बुद्धि योग, इधर उधर नहीं भटकना चाहिए। तो মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা স্মরণে থেকে তোমরা নিজেরা স্মরণে থেকে অন্যদেরকেও স্মরণের অভ্যাস করাও। বাবা বলছেন যে স্মরণ করাবে, যোগ করাবে, যে তার বুদ্ধিযোগ যেন এদিকে ওদিকে না ছোটে। प्रश्न होच्छे, किन बच्चों के ऊपर बहुत बड़ी रेस्पॉन्सिबिलिटी है, उन्हें कौन सा ध्यान जरूर देना चाहिए। प्रश्न होच्छे কোন বাচ্চাদের উপর অনেক বড় দায়িত্ব রয়েছে আর তাদেরকে কোন দিকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত। उत्तर, जो बच्चे निमित्त टीचर बनकर दूसरों को योग कराते हैं उन पर बहुत बड़ी रेस्पॉन्सिबिलिटी है। अगर योग कराते समय बुद्धि बाहर भटकती है तो सर्विस के बजाय डिससर्विस करते हैं। इसलिए ये ध्यान रखना है कि मेरे द्वारा पुण्य का काम होता रहे। तो बाबा आज के অনেক বড় গুচ্ছ রহস্য জানিয়েছেন আমাদের। বাবা বলছেন যে বাচ্চারা নিমিত্ত টিচার হয়ে অন্যদেরকে যোগ করায় তাদের ওপর কিন্তু অনেক বড় দায়িত্ব থাকে। কারণ বাবা বলছেন যে যোগ করানোর সময় যদি তার বুদ্ধি এদিক ওদিকে ছুটে যায় তাহলে সেবার পরিবর্তে কি হয়, সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যায়, পুণ্যের পরিবর্তে কার্মিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, হিসাব কিতাব তৈরি হয়ে যায়। তাই বাবা বলছেন যে এই জন্য ধ্যান রাখা উচিত যে আমার দ্বারা যেন পুণ্যের কাজ হয় কোনো রকম। অর্থাৎ কি বাবা বলছেন যারা নিমিত্ত টিচার হবে তোমাকে দেখে, তো কারণ আমাদের ভাইব্রেশন শুধু শব্দের দ্বারা, বাবা বলেন না শুধু তো শব্দের দ্বারা সেবা হয় না, কর্মনার দ্বারাই যে শুধু সেবা হয় বা শব্দের দ্বারা তা নয়। আমাদের যোগ যদি বাবার সাথে থাকে, আমরা যদি যোগযুক্ত থাকি যারা নিমিত্ত, তাহলে বাবা বলছেন আমাদের ভাইব্রেশনও কি হয়, পজিটিভ। তো আত্মিক ভাইব্রেশন চারদিকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যার জন্য অন্যদেরও যোগ লাগতে সোজা হয়ে যায় বা সুবিধা হয়ে যায়। তো এই জন্য বাবা বলছেন কি, আর যদি তোমার যে নিমিত্ত তার যদি বুদ্ধিযোগ এদিক ওদিক মানে দেহবানে চলে যায়, এই ব্যর্থ চিন্তন, এর কথা ওর কথা তার কথা, কোনো না কোনো বাড়ির কথা, তো তাহলে কি হয়, তাহলে ভাইব্রেশন কি হলো না নেগেটিভ হলো। আত্মিক স্থিতিতে তো আমি নেই, দেহবানে এসে গেছি, তো দেহবানের ভাইব্রেশন কি হবে, নেগেটিভই হবে। তো বায়ুমণ্ডলকেও নেগেটিভ বানিয়ে দেবে, এই জন্য সেটাও ডিসসার্ভিস হয়ে যায়। তাই বাবা বলছেন যে খেয়াল রাখা উচিত যে তোমাদের পুণ্যের কাজ করতে হবে। এখন गीत बजेছে ओम नमः शिवाय, ओम शांति। बाप सभी बच्चों को पहले पहले तो यहाँ बैठ करके लक्ष्य में टिकने के लिए दृष्टि देते हैं कि जैसे मैं शिव बाबा की याद में बैठा हूँ तुम भी शिव बाबा की याद में बैठो। তো বাবা সমস্ত বাচ্চাদের প্রথমে এখানে বসে বাবা বলছেন প্রথমে কোন লক্ষ্যতে টিকতে বলেন, লক্ষ্যতে টিকার জন্য বাচ্চাদের দৃষ্টি দিতে থাকেন প্রথমে বাবা। যেরকম শিব বাবার স্মরণে আমরা বসে আছি, আমি বসে আছি, তো তোমরাও শিব বাবার স্মরণে বসো। তো বাবা বলছেন যে যেরকম শিব বাবার স্মরণে ব্রহ্মা বাবা বসে থাকেন তেমনি বাবা বলছেন তোমরাও শিব বাবার স্মরণে বসো, এই লক্ষ্যতে আগে টিকতে বলেন। प्रश्न उठता है कि जो सामने बैठे हैं निष्ठा कराने के लिए वह सारा समय शिव बाबा की याद में रहते हैं, जो औरों को भी कोशिश हो। বাবা বলছেন যে প্রশ্ন এখন কোনটা, বাবা বলছেন যে সামনে বসে যোগ করাচ্ছে বা ধ্যানে বসাচ্ছে, বাবা বলছেন তো তার কি সারা সময় শিব বাবার স্মরণে কি সে রয়েছে। বাবা বলছেন যাতে অন্যদেরও সেই আকর্ষণটা হয় শিব বাবার প্রতি। তো ইয়াদ মে রহনে সে বহুত শান্তি মে रहेंगे। তো স্মরণে থাকলে, যোগে থাকলে কি হবে, অনেক শান্তির অনুভব করবে, সুখের অনুভব করবে। যদি নিমিত্ত টিচারও, বাবা বলছেন যদি সে যদি যোগযুক্ত থাকে তাহলে তার ভাইব্রেশন এই যে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, তাহলে সামনে যারা থাকবে তারাও কিন্তু সুখের বা শান্তির অনুভব করবে। अशरीरी हो शिव बाबा की याद में रहेंगे तो औरों को भी शांति में ले जाएंगे, क्योंकि टीचर होकर बैठते हो ना। তো বাবা বলছেন অশরীরী হয়ে শিব বাবার স্মরণে থাকলে কি হবে, অন্যদেরও শান্তির ভাইব্রেশন এসে টেকাতে পারবে। কারণ বাবা বলছেন যেহেতু সে টিচার হয়ে বসেছে, নিমিত্ত টিচার,
তো যারা থাকবে বাবা বলছেন তারাও যদি অশরীরী হয়ে মানে আত্মিক স্থিতিতে এক আমি আর আমার বাবা এই স্থিতিতে যদি স্মরণ করে তো তার ভাইব্রেশন কিন্তু সামনের জনকেও শান্তির অনুভব করাবে। अगर टीचर ही ঠিক রীতি याद में नहीं होंगे तो दूसरे रह नहीं सकेंगे। তাহলে বাবা কি বলছেন যে টিচারের যদি যোগ ঠিক মতো না থাকে বাবার সাথে তাহলে অন্যরাও কিন্তু এই অনুভব করতে পারবে না, তাদেরও সহজে যোগ লাগবে না। पहले तो ये ख्याल करना है कि मैं जो उस माशूक बाबा का आशिक हूँ उसकी याद में बैठा हूँ। তো বাবা বলছেন প্রথমে তো এই খেয়াল করা উচিত যে আমি আমার যে মাসুক বাবা প্রিয়তম বাবার যে আশিক আমরা প্রিয়তমা বাবা হচ্ছেন প্রিয়তম আমরা প্রিয়তমা বাবা মাসুক আমরা আশিক তাহলে মাসুক বাবার আমরা যে আশিক তো তার স্মরণে কি আমি বসেছি প্রথমে এটা খেয়াল করা উচিত। हर एक ऐसे अपने से पूछे बाबा বলছেন প্রত্যেকে আগে নিজেকে জিজ্ঞেস করা উচিত এটা। अगर बुद्धि और तरफ चली जाती है देह विमान में आ जाते हैं तो गोया वह सर्विस नहीं डिससार्विस करने बैठे हैं। বাবা বলছেন যে যদি তোমার বুদ্ধি অন্যদিকে যায় কি করতে হবে এই কাজটার পর ওই কাজটা করতে হবে কাজের চিন্তা কোথাও যাওয়ার চিন্তা বাইরের এই দুনিয়ার লৌকিক দুনিয়ার কোনো না কোনো চিন্তা কোনো অফিসের চিন্তা কাজকর্মের চিন্তা নানা রকম বা কোথাও যেতে হবে কি কেউ আসবে বাবার চিন্তা ছাড়া বাকি বাবা বলছেন এই ধরনের চিন্তা কে কি বললো কেন বললো হ্যাঁ এই ধরনের বাবা বলছেন যে এই ধরনের যদি চিন্তায় থাকো তার মানে কি যুক্ত তো নেই বাবার সাথে তার মানে দেহ অভিমানে এসে গেছে। তো বাবা বলছেন দেহ অভিমানে এসে যাওয়া মানে কি বাবা বলছেন সার্ভিস তো নয় ডিসসার্ভিস করে বসে তারা। তো ইয়ে বাত মানে হিসাব কিতাব তৈরি হয়ে যায় ইয়ে বাত সমাজ কি হ্যাঁ না বাবা বলছেন এটা তো বুঝতে হবে তো বোঝার মতো বিষয় কুছ সার্ভিস তো কি নেই ऐसे ही बैठे हैं तो नुकसान ही करेंगे বাবা বলছেন সার্ভিস তো কিছু হলোই না কিন্তু এমনি ব্যর্থ চিন্তন করছি বসে বসে কারণ মনের কাজ তো সংকল্প করা মনকে যতক্ষণ না আমরা পজিটিভ চিন্তনে বসাবো বাবার চিন্তন করাবো ততক্ষণ মন তো কিছু না কিছু করবেই ব্যর্থ চিন্তাই করবে কারণ মনের কাজই হচ্ছে চিন্তা করা। তো এই জন্য আমাদের বাবার মুরলির কোনো চিন্তন বা পরমধামের বা স্বর্গের কিছু না কিছু চিন্তনে আমাদের থাকতে হবে নাহলে বাবা বলছেন যে বসে বসে ক্ষতি করে দেবে সে। তো টিচার কাহি বুদ্ধিযোগ ভটকতা হোগা তো वह मदद क्या करेंगे তাহলে টিচারেরই যদি বুদ্ধিযোগ ভটকাতে থাকে মানে কি এদিক ওদিক যেতে থাকে তাহলে সে কি করে অন্যদের যোগযুক্ত হতে সাহায্য করবে। जो टीचर हो बैठते हैं वह अपने से पूछे कि मैं पुण्य का काम कर रहा हूँ रही हूँ। তো বাবা বলছেন যে টিচার হয়ে বসবে তাকে আগে নিজেকে জিজ্ঞেস করা উচিত আমি কি পুণ্যের কাজ করছি আমার দ্বারা কারো ডিসসার্ভিস হচ্ছে না তো আমি অনেকের বাবার থেকে যোগযুক্ত হওয়ার পরিবর্তে বাবার সাথে অন্যদেরকে যোগযুক্ত বানানোর পরিবর্তে তাদের কানেকশন ছিন্ন করার জন্য আমি নিমিত্ত হচ্ছি না তো তো সেটাও তো ডিসসার্ভিস এই জন্য বাবা বলছেন যে চেক করা উচিত নিজেকে। अगर पाप का काम करेंगे तो दुर्गति को पाएंगे তো বাবা কি বলছেন তোমার জন্য যদি 10 জন যোগযুক্ত হয়ে যায় 10 জন 20 জন বা সামনে যে কজনই আছে না কেন সেটা যেমন পুণ্যের কাজ তেমনি তোমার কারণে যদি অন্যদের যোগ না লাগে কারণ আমাদের ভাইব্রেশন পৌঁছায় গিয়ে সামনের জনের তাহলে সেইটা আবার পাপের খাতায় জমায় তাই বাবা বলছেন যে যদি পাপ হয়ে যায় তাহলে কি হয় দুর্গতি হয়ে যাবে তো পথভ্রষ্ট হয়ে যায়গা তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। अगर ऐसे को गद्दी पर बिठाते हो तो तुम भी রেসপন্সিবল হো তো বাবা বলছেন এরকম যদি কাউকে তুমি গদিতে বসিয়ে দিলে নিমিত্ত করে যে যার যোগী লাগে না যে যার মন এদিক ওদিকে ভাটাকতে মানে মন বুদ্ধি এদিক ওদিক বিভ্রান্ত হতে থাকে তাহলে তোমারও দায়িত্ব হয়ে যায় সেটা যে বসায় তাকে তার রেসপন্সিবল হয়ে যায় অর্থাৎ তারও হিসাব কিতাব হয়ে যায়। শিব বাবা তো সবকো জানতে তো শিব বাবা তো সবাইকে জানেন ইয়ে বাবা ভি সবকি অবস্থা কো জানতে তো এই বাবাও তো সবার অবস্থা বুঝতে পারেন ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে তো শিব বাবা কহেंगे ये टीचर बन बैठे हैं और इनका बुद्धियोग तो भटकता रहता है তো শিব বাবা এখন কি বলছেন যে তো টিচার হয়ে বসেছে কিন্তু এর বুদ্ধিযোগ তো বিভ্রান্ত হয়ে রয়েছে এদিক ওদিকে ইয়ে क्या औरों को मदद करेंगे তো বাবা বলছেন যার বুদ্ধিযোগ এদিক ওদিক
ছুটছে, সে অন্যদের কি করে সাহায্য করবে? যোগেতে তুম ব্রাহ্মণ বাচ্চে নিমিত্ত বনে হো, শিব বাবা কা বনকর উনসে বর্ষা লেনে। তো বাবা বলছেন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা শিব বাবার হয়ে বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য তো তোমরা নিমিত্ত হয়েছ। तो बाबा कहते हैं हे आत्माएं मामे कम याद करो, टीचर बन बैठते हो तो और ही अच्छी तरह उस अवस्था में बैठो। तो बाबा এখন বলছেন হে আত্মারা মামে কম স্মরণ করো, মানে কি আত্মা মনে করে একমাত্র বাবার কথা স্মরণ করো, বাবার কথা শুনে চলো। টিচার হয়ে বসেছো, তাহলে বাবা বলছেন যে তাহলে অনেক ভালো অবস্থা যেন হয়, তোমার স্থিতি যেন অনেক ভালো হয়, ভালো স্থিতিতে বসতে বলছেন, অর্থাৎ উঁচু স্থিতিতে, আত্মিক স্থিতিতে বাবা বলছেন বসো তোমরা। ইউ তো হরেক কো বাপ কো ইয়াদ করনা है, বাবা বলছেন এমনি তো সবাইকেই বাবাকে স্মরণ করতে হবে, শুধু বাবা তোর নিমিত্ত টিচারদের বলছেন, বাবা বলছেন সবাইকেই স্মরণ করতে হবে। স্টুডেন্ট আপনি অবস্থা কো সমাজ सकते, তো স্টুডেন্ট যারা তারা তো নিজের অবস্থা স্থিতিকে নিশ্চয়ই বুঝতে পারে যে আমার স্থিতি কতটা উঁচুতে উঠেছে, আমি আমার দেহবানের স্থিতি কতটা সময় থাকে, আত্মিক স্থিতি কতটা সময় থাকে, এটা তো বুঝতে পারে স্টুডেন্টরা। জানতে হে কি হাম পাস হোঙ্গে বা নেহি, তো স্টুডেন্টরা বুঝতে পারে যে আমি পাস করতে পারবো কি পারবো না, टीचर भी जानते, तो टीचरরাও বুঝতে পারে। तो अगर प्राइवेट टीचर रखते हैं वह भी जानते हैं, उस पढ़ाई में तो कोई खास टीचर रखने चाहे तो रख सकते हैं। বা বলছেন প্রাইভেট টিচার যাদের রাখা হয়, তো প্রাইভেট টিচাররাও তো বুঝতে পারে স্টুডেন্ট পাস করবে কিনা। তো বাবা বলছেন এই দুনিয়াতে পড়াশোনাতে কি হয়, কেউ কোনো বিশেষ টিচার তো রেখেই দেয়, তাই না, রাখতে পারে আলাদাভাবে। तो यहाँ अगर कोई कहते हमको योग में बिठाओ, निष्ठा में बिठाओ, तो बाप की याद में बैठना है, बाप का फरमान ही है मामे कम याद करो। তো এখানে বাবা বলছেন যদি কেউ বলে যে আমাকে যোগে বসাও বা আমাকে যোগ করাও, বাবা বলছেন কি তাহলে তাকে তো বাবার স্মরণে বসতে হবে, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। तो बाप का फरमान ही है मामे कम याद करो, तुम आशिक हो चलते फिरते अपने माशुक को याद करो। তাহলে বাবা কি বলছেন, চলতে ফিরতে মাসুককে মানে বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবা আমাকে কি করতে বলেছেন সারাদিন, আত্মা মনে করে আমি কর্ম করছি, আমি আত্মা এই শরীর দ্বারা কর্ম করছি, আমাকে এখন ঘরে ফিরতে হবে, আমাদের এখন কর্মাতীত হতে হবে। তো এরকম বাবা বলছেন কখনো 84 জন্মের সিঁড়িকে স্মরণ করতে বলছেন না বাবা, তো কিছু না কিছু বাবা বলছেন, বাবা যে মুরলিতে যে পয়েন্ট আসে আমাদের, সেই পয়েন্টের উপর মনন চিন্তন করা মানেও তো কি বাবাকেই স্মরণ করা। তো সন্ন্যাসী কখনো ৫ স্বরূপে ড্রিল করা, তো কিছু না কিছু বাবা বলছেন বাবার স্মরণে থাকো, এই দুনিয়ার কথা ভাবলে চলবে না, কে কি বলেছে, কে কি করলো, কোথায় যেতে হবে, কি বাবা বলছেন এইগুলো নয়, মুরলিতে রোজ কি আসছে, আমার জন্য বাবা কি পাঠিয়েছেন, কি চিঠি পাঠিয়েছেন, এই যে মুরলি আমাদের ভোজন, তো বাবা আজকে আমাকে কি বলেছেন, বরদানটা আজকে কি বলেছে, স্লোগানে কি আছে, তো এরকম। তো সন্ন্যাসী ব্রহ্ম কো याद करते हैं, তো समझते हैं कि हम जाकर ब्रह्म में लीन होंगे, তো সন্ন্যাসীরা কি মনে করে, ওরা ব্রহ্মকে স্মরণ করে, মানে থাকার জায়গা, ব্রহ্ম মানে পরমধাম, থাকার জায়গাকে স্মরণ করে, কারণ তাদের পরমাত্মার পরিচয় নেই, আত্মার পরমাত্মার তাদের পরিচয় নেই। তো তারা কি মনে করে সন্ন্যাসীরা, যে আত্মা জ্যোতি, জ্যোতিতে বিলীন হয়ে যায়, মানে ব্রহ্মতে পরমধামে গিয়ে লীন হয়ে যায়, মানে মিশে যায় আত্মা, এটা মনে করে। जो अधिक याद करते होंगे उनकी अवस्था अच्छी होगी, তো যে যত বেশি স্মরণ করে তাদের অবস্থা স্থিতি তত ভালো হয়। কিন্তু সন্ন্যাসীরা কিন্তু ওরা ব্যর্থ চিন্তান করে না বললেই চলে। সন্ন্যাসীরা কিন্তু বেশিরভাগ এই যে পরমধামের স্থিতিতে টিকে যায়। মানে কি ওরা যদিও বাবার জ্ঞান নেই, পরমাত্মার জ্ঞান নেই সন্ন্যাসীদের, কিন্তু ওরা না একাগ্র করে নেয় এই পরমধামে, মানে ব্রহ্মতে। আত্মা ব্রহ্মতে গিয়ে লীন হয়ে যাবে, এটা মনে করে ওরা কিন্তু একাগ্র করে নেয় বুদ্ধিকে। এইজন্য ওদের মধ্যেও পাওয়ার আসে। ওদের মধ্যেও কিন্তু পাওয়ার আসে না, অনেক অসাধ্যকে সাধন করে দেখায় সন্ন্যাসীরা। তো বাবা বলছেন কি, আর তোমরা তো বাবাকে চিনেছো, জেনেছো, বাবার সঠিক পরিচয় পেয়েছো, সৃষ্টি চক্রকে জেনেছো, সম্পূর্ণ সঠিক জ্ঞান তোমাদের রয়েছে। তো বাবা বলছেন তোমাদের কত ভোজন বাবা দিচ্ছেন রোজ, তো বাবা বলছেন তোমাদের তো আরো সোজা। তো এইজন্য বাবা বলছেন কি যে তোমরা বাবাকে স্মরণ করো আত্মা মনে করে, বাবা যা যা বোঝাচ্ছেন রোজ সেটাই, বাবা যেটা রোজ পড়াচ্ছেন সেইটাই বাবা বলছেন এবার নিজেকে পড়াও তুমি, তাহলেই তোমার স্থিতি ঠিক হয়ে যাবে, উঁচু হয়ে যাবে। আর বাবা বলছেন আত্মা পাওয়ারফুল হয়ে যাবে, তখন ভাইব্রেশনও চারদিকে ছড়িয়ে পড়বে পজিটিভ।
তো বাবা বলছেন हर एक में कोई ना कोई खूबी तो रहती है ना, कहते हैं कि याद की यात्रा में रहो। তো এই জন্য বাবা বলছেন যে এখন স্মরণের যাত্রায় থাকো তোমরা, অর্থাৎ বাবার কথা শুনে চলো। खुद को भी याद में रहना है, তো নিজেকেও স্মরণে থাকতে হবে তোমার। বাবা के पास कोई तो सच्चे भी है, कोई झूठ भी है। তো বাবার কাছে কেউ সত্য সত্য রয়েছে, কেউ মিথ্যাও রয়েছে, তাই না? সবাই তো বাবার কাছে সত্য বলে না। খুদ নিরন্তর ইয়াদ মে রহে বড়া মুশকিল है। বাবা বলছেন নিজে নিরন্তর বাবার স্মরণে থাকা এটা তো অনেক মুশকিল। কেন নিরন্তর স্মরণে থাকতে পারি না? কারণ আমাদের পাস্টের কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, সেগুলোও তো চুক্ত করতে হবে। এইজন্য বাবা কি বলেন? সবসময় শুভ ভাবনা, শুভকামনা দাও, যাতে দুয়া কামাতে পারো সবার। দুয়ার দ্বারা কি হয়? আমাদের তাড়াতাড়ি কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে যায় কিন্তু। तो कोई तो बाप से बिल्कुल सच्चे रहते हैं। ये बाबा भी अपना अनुभव तुम बच्चों को बताते हैं कि थोड़ा समय याद में रहता हूँ, फिर भूल जाता हूँ, क्योंकि इसके ऊपर तो बहुत बोझ है। তো বাবা বলছেন যে এই বাবাও কি নিজের অনুভব তো শোনায় বাচ্চাদেরকে। মানে ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। ব্রহ্মা বাবাও কি বলেন যে, "অল্প সময় তো বাবার স্মরণে থাকি, তারপর ভুলে যাই।" কেন? এনার উপরেও তো অনেক বোঝ রয়েছে না? ৬৩ জন্মের বোঝ রয়েছে। তারপর এছাড়াও আবার কত বাচ্চাদের বোঝ রয়েছে। অর্থাৎ এত বাচ্চারা উম যে সমর্পিত রয়েছে, কত বাচ্চাদের চিন্তানো থাকে। तो कितने ढेर बच्चे तुम बच्चों को ये भी पता नहीं पड़ता है कि ये मुरली शिव बाबा ने चलाई व ब्रह्मा চালাতে हैं, क्योंकि दोनों इकट्ठे है ना। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা তো এটাও বুঝতে পারো না যে এই মুরলি শিব বাবা চালাচ্ছেন না ব্রহ্মা বাবা, কারণ দুজনে তো কম্বাইন্ড থাকেন। ये कहते हैं कि मैं भी शिव बाबा को याद करता हूँ, ये बाबा भी बच्चों को निष्ठा कराते हैं। তো বাবা বলছেন যে এই ব্রহ্মা বাবাও কি বলেন যে আমি শিব বাবাকে স্মরণ করি। তো এই বাবাও তো বাচ্চাদের যোগ করান, নিষ্ঠা করান বাচ্চাদের। ये बैठते हैं तो देखते हो सन्नाटा अच्छा আচ্ছা হো যাতা হ্যায়। বাবা বলছেন যখন ব্রহ্মা বাবা শিব বাবার স্মরণে বসেন তখন কি হয়? চারদিকে সন্নাটা হয়ে যায়, মানে নিস্তব্ধ হয়ে যায়, তাই না? মানে এতটাই আত্মিক ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন চারদিকে ছড়িয়ে পড়ে। तो बहुतों को खींचते हैं, बाप है ना, कहते हैं बच्चे याद की यात्रा में रहो। তো অনেককে আকর্ষণ করতে থাকে যেহেতু বাবা। তো এইজন্য বাবা বলছেন কি যে বাচ্চারা বাবার স্মরণে থাকো তোমরা। খুদ কো ভি রহনা হে, সির্ফ পণ্ডিত নেহি বাননা হে। বাবা বলছেন তোমাকেও থাকতে হবে, খালি অন্যকে বললেও হবে না। তোমাকেও স্মরণে থাকতে হবে। শুধু তো পণ্ডিতের মতো পণ্ডিত হলে হবে না। অর্থাৎ কি অন্যকে বলছো, নিজে করছো না। ইয়াদ মে নেহি रहेंगे तो अंत में फेल हो पड़ेंगे। বাবা বলছেন যদি স্মরণে না থাকো তাহলে অন্তিমে কিন্তু ফেল হয়ে যাবে তুমি। तो पदभ्रष्ट হয়ে যাবে। बाबा माम्मा का तो ऊंच पद है, बाकी तो अभी माला बनी नहीं है। বাবা বলছেন দেখো মাম্মা বাবার তো পদ উঁচু, এই দুটো সিট তো বাবা বলে দিয়েছেন, অ্যানাউন্স করেছেন। বাকি তো কারো সিট এখনো ফিক্স হয়নি, অর্থাৎ বাবা বলছেন মালা তো এখনো তৈরি হয়নি, হবে। এক ভি দানা বানা হুয়া কমপ্লিট নেই হ্যায়। বাবা বলছেন একটা দানাও এখনো কমপ্লিট নয় মালার দানা, এই জন্য মালা তৈরি হয়নি এখনো। শুধু দুটো সিট বাবা বলেছেন मामा और बाबा। आगे माला बनाते थे बच्चों को लिफ्ट देने के लिए, परंतु देखा गया कि माया ने तो बहुतों को खत्म कर दिया। বাবা বলছেন আগে মালা বানাতেন বাবা লিফট দেওয়ার জন্য, কিন্তু উঁচু পুরুষার্থ করানোর জন্য। বাবা বলছেন যে কিন্তু দেখা গেছে কি মায়া অনেককে সমাপ্ত করে দিয়েছে, মানে শেষ করে দিয়েছে, মানে ছেড়ে চলে গেছে বাবাকে। তো সারা মাদার সার্ভিস পারে। তো সবকিছু নির্ভর করছে কিন্তু সার্ভিসের ওপর। সার্ভিস মানে আগে নিজের স্বসেবা, কিন্তু তারপর তো নিজের সেবা যদি কেউ যদি নিজেকে পরিবর্তন করতে পারে তার কাছে বিশ্ব পরিবর্তন অনেক সহজ। তো जो सामने निष्ठा कराने बैठते हैं उनको समझना है कि मैं सच्चा टीचर होकर बैठूं। বাবা বলছেন যারা অন্যদেরকে যোগে বসায় তো তো তাদেরকে বাবা বলছেন এটা বুঝতে হবে যে আমি কি সত্য टीचर হয়েছি কি, অর্থাৎ আমি কি যোগযুক্ত আছি। नहीं तो बोलना चाहिए कि हमारी बुद्धि यहाँ वहाँ चली जाती है, मैं यहाँ बैठने के लायक नहीं हूँ, स्वयं बताना चाहिए। বাবা বলছেন যে টিচার হবে তার যদি বুদ্ধিযোগ না লাগে বাবার সাথে, হ্যাঁ, নিরন্তর যদি ব্যর্থ চিন্তন চলতে থাকে, বাবা বলছেন তাহলে তার নিজেরই বলা উচিত যে এই সিটে বসার তো আমি যোগ্য নই। কারণ আমার বুদ্ধিযোগ এদিক ওদিক ছুটে যায়। तो स्वयं बताना चाहिए, बाबा जी নিজেকেই বলে দেওয়া উচিত। ऐसे नहीं कि आप ही कोई भी
আকার ব্যাটে। বাবা বলছেন এরকম নয় যে যে কেউ এসে বসে পড়লো, কারণ বাবা বলছেন যোগের পাওয়ার থাকতে হবে। কারণ বাবা কি বলেন, সিটে বসা মানে তোমার অনেক বড় দায়িত্ব হয়ে যায় অন্যদেরকে যোগযুক্ত করানোর জন্য। আর যদি সিটে বসে তুমি, গদিতে বসে তুমি যোগযুক্ত না থাকো, তার মানে কি অন্যদের অন্যদের যোগযুক্ত হওয়ার থেকে আমি নিচে নামিয়ে দিলাম, তো সেটাও ডিসসার্ভিস হয়ে যায়। तो बाबा बोलছেন कोई है जो মুখ से মুরলি नहीं চালাতে परंतु याद में रहते। বাবা বলছেন এরকম বাচ্চাও আছে যারা হয়তো মুরলি চালায় না কিন্তু স্মরণে থাকে তারা, অর্থাৎ তাদের যোগের পাওয়ার খুব ভালো রয়েছে। লেকিন ইহা তো দোনো মে তিখা জানা চাইয়ে, কিন্তু এখানে তো দুটোতেই দুটো সাবজেক্ট মানে জ্ঞান যোগ দুটোতেই বাবা বলছেন তীক্ষ্ণ হতে হবে তোমাকে, কারণ জ্ঞান ছাড়া যোগ হবে না, তাই না? तो সাজন বহুত লাভলি है, उनको तो बहुत याद करना चाहिए। তো সাজন মানে আমাদের শিব বাবা এত লাভলি, বাবা বলছেন তাকে কত স্মরণ করা উচিত। বাবা বলছেন মেহনত है इसमें, তো এটাতেই পরিশ্রম। কেন ২৫০০ বছর ধরে আমরা মায়ের সাথে ছিলাম, রাবণের সাথে ঘর করেছি, এই জন্য রাবণ সহজে ছেড়ে যেতে চায় না। তো এই জন্য অনেক সময় হয় না, আমরা মুখে বলে থাকি করতে চাই না, বলতে চাই না, এটা চাই না, ওটা চাই না, কিন্তু মনটা যেন সেই জিনিসটাই চায়, কোথাও যেন একটা আঁকড়ে ধরেই থাকতে চায়, তাই না? মন থেকে ঠিক রাজি না আমরা, তার মানে কি মায়াও সহজে আমাদের ছেড়ে যেতে চায় না। কোথাও না কোথাও এই ২৫০০ বছর ধরে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে তো টেস্ট রয়েছে, তো সেই টেস্টটাও সহজে আমরা ছাড়তে পারি না। তাই বাবা বলছেন যে পরিশ্রম তো একটু আছে, বাকি প্রজা बनना तो सहज है, দাস দাসিয়া बनना बड़ी बात नहीं है। তো প্রজা হওয়া তো সহজ, তো দাস দাসী হওয়া বড় কোনো কথা নয়। বাবা বলছেন সীমাতে যে চলছে না, যে ধারণা করতে পারছে না, জ্ঞানের ধারণা হচ্ছে না, সে তো দাস দাসীতে চলে যাবে। জ্ঞান নেহি উঠা सकते, তার দ্বারা জ্ঞান ওঠাতে পারবে না, মানে কি জ্ঞানকে ধারণ করতে পারবে না নিজের জীবনে। তো শুনবে কিন্তু এপ্লাই করতে পারবে না। तो जैसे देखो यज्ञ की भंडारी है, सबको बहुत खुश करती है, किसको दुख नहीं देती, सब महिमा करते हैं। বাবা বলছেন যেরকম, বাবা বলছেন দেখো যজ্ঞের ভান্ডারীকে দেখো, কত খুশি করে দেয় সবাইকে, কাউকে দুঃখ দেয় না, তো সবাই মহিমা করতে থাকে। তো বাহ, শিব বাবা কি ভান্ডারী তো নাম্বার ওয়ান হ্যাঁ, তাহলে বাহ কি বলা হয় যে শিব বাবার ভান্ডারী তো নাম্বার ওয়ান, তো এতটাই মহিমা করা হয়। বহুতো কি দিল কো খুশ করতি है, বাবা भी बच्चों के दिल को खुश करते आए हैं। तो বাবাও বাচ্চাদের হৃদয়কে মনকে খুশি করতে থাকেন, তাই না? बाप कहते हैं कि मुझे याद करो और ये चक्र बुद्धि में रखो। তো अब हर एक को अपना कल्याण करना है, হাড্ডি সার্ভিস करनी चाहिए। তো এখন বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো তোমরা, এই চক্র, এই ৮৪ জন্মের চক্র বুদ্ধিতে রাখো। কিভাবে কিভাবে? বাবা বলছেন এই যে যোগ, তো যোগে বসে সবসময় যে বাবা কখনো বলেন না যে সবসময় পরমধামেই বসে যাও, কি সবসময়, বাবা তো ভ্যারাইটি দিয়েছেন আমাদের এই জন্য। বাবা বলেন না কখনো বোরিং হলে, কত রকম তোমাদের সার্ভিসের সুযোগ দেওয়া হয়েছে। বাবা বলছেন এই যে কখনো কখনো এই ৮৪ চক্রকে বুদ্ধিতে ঘোরাও, অর্থাৎ সত্যযুগে আমরা কতবার জন্ম নিয়েছি, হ্যাঁ? লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে, রাম সীতার দুনিয়ায় কতবার জন্ম নিয়েছি। লক্ষ্মীনারায়ণের দুনিয়া মানে সত্যযুগে আমরা কোন ধর্মের ছিলাম, কত কলা ছিল, আমরা সম্পূর্ণ নির্বিকারী ছিলাম। আমরা যদি বসে এটাও ভাবি যে আমি তো সত্যযুগে ৮ বার শরীর চেঞ্জ করেছি। এবার যেহেতু আমরা, বাবা কি বলেন, তোমরা আত্মারা একবার পুরুষ একবার নারীর অ্যাক্টিং করেছো কিন্তু। তাহলে আমরা যদি বসে এরকম ভাবি যে আমি ৪ বার নারায়ণের পাঠ, ৪ বার নারায়ণ মানে পরপর নয়, একবার লক্ষ্মীর, একবার নারায়ণ, আবার লক্ষ্মীর, নারায়ণ, এইরকম ভাবে আমরা যদি মনন চিন্তন করি যে আমি ১৬ কলা সম্পূর্ণ ছিলাম, সম্পূর্ণ নির্বিকারী ছিলাম, কোনো বিকার ছিল না ওখানে। ওরকম এরকম যমুনা নদীর তীরে আমাদের মহল হবে, যেগুলো বাবা বলে দেন আমাদের এই মুরলির মাধ্যমে যে সত্যযুগে কি থাকবে। তো এগুলো নিয়ে যদি মনন চিন্তন করি, তারপর ১৫০ বছর আয়ু থাকবে আমাদের এভারেজ। তারপর ত্রেতাতে এসে আবার আমরা কতবার জন্ম নেব, জন্ম মৃত্যুর চক্রে আসবো ১২ বার। সেখানে আমাদের ২ কলা কম হয়ে যাবে। তারপর ক্ষত্রিয় বর্ণে থাকবো আমরা। এরকমভাবে প্রতিটা দাপর কলিতে আমরা কতবার জন্ম নেব, কোন ধর্ম, কোন বংশে আসবো আমরা, এই সব কিছু কতবার জন্ম নেব, কিভাবে কিভাবে এখন কলিযুগ থেকে এসে আমরা সাইড হয়ে গেলাম। অর্থাৎ কি দুনিয়া কলিযুগে রয়েছে, এখন আমরা সঙ্গমে রয়েছি, তাই না? সঙ্গমে বসে আমরা এখন পুরুষার্থ করছি, সম্পূর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা আমরা, সম্পূর্ণ পবিত্র জীবন আমাদের। পুরো কল্পের মধ্যে আমরা হচ্ছি হাইয়েস্ট, হোলিয়েস্ট আর রিচেস্ট, বাবা বলেন না? অর্থাৎ আমাদের মতন পবিত্র কেউ হতে পারে না পুরো কল্পে। আমাদের মন্দিরে পূজা হয়, অন্যান্য কারোর এরকম মন্দিরে পূজা হয় না।
ধর্মাত্মা মহাত্মাদের, এইগুলো এই যে 84 চক্র আরো ডিটেলসে, তো আমরা যদি এগুলো স্মরণ করি, তো বাবা বলছেন কি যে তাহলে তো তোমার স্থিতি কত ভালো হয়ে যাবে। তার মানে কি শ্রীমতের জন্য বাবা বলছেন অনেক খুশি হবে তোমার মধ্যে। তো এখন বাবা বলছেন যে নিজেরও কল্যাণ করতে হবে, তো অন্যদেরও কল্যাণ করতে হবে, হাড্ডি সার্ভিস করতে হবে, মানে কি তন মন ধন মনসা বাচা কর্মনা সবকিছু দিয়ে সেবা করতে হবে। কারণ এই লাস্ট জন্ম, একদম লাস্ট জন্ম, আর কিন্তু আমরা এই পুরুষার্থ করার সুযোগ পাবো না। 5000 বছরের ভাগ্য বানানোর সময় হচ্ছে এই এখন। এই সময়টা চলে গেলে, এই শরীরটা চলে গেলে কিন্তু আর আমরা এই 5000 বছরের ভাগ্য বানাতে পারবো না। এই জন্য এই লাস্ট জন্মটাকে আমাদের সফল করে নিতে হবে। এই শরীরটা আমাদের লাস্ট শরীর। এই শরীরটা আমাদের তমপ্রধান হলেও এই শরীরটাও কিন্তু, এই লাস্ট জন্মটাও অনেক মূল্যবান আমাদের। কারণ এটা আমাদের ব্রাহ্মণ জন্ম। তো আমরা আত্মারা এই শরীরের দ্বারাই তো পুরুষার্থ করছি। আমরা আত্মারা এই শরীরের মাধ্যমেই তো, এই শরীরকে ইউজ করেই তো আমরা 84 জন্মের ভাগ্য বানাচ্ছি, 5000 বছরের ভাগ্য বানাচ্ছি। এই জন্য আমাদের তন দ্বারা সেবা করতে হবে, মন দ্বারা, আর ধন, আর আমাদের মনসা বাচা কর্মনা সবকিছু দিয়ে যে যতটা করে নিতে পারে এখন। বাবা বলছেন যে এই সুযোগ আর পাওয়া যাবে না। তো এর ওপরেই নির্ভর করছে। এখন আমরা যে যতটা হাড্ডি সেবা করব, মানে সবকিছু দিয়ে সেবা করতে পারবো, যতটা ভাগ্য বানিয়ে নিতে পারবো, তো সেটা আমরাই ভোগ করব 5000 বছর ধরে। আমাদের আর কাঁদতে হবে না যে হায় আমার ভাগ্য, তাই না? তো তুমকো বহুত রহম দিল बनना चाहिए। তো বাবা বলছেন তোমাদের এখন অনেক রহিম দিল হতে হবে, দয়াময় হতে হবে। মনুষ্য মুক্তি জীবন মুক্তি के लिए बहुत धक्के खाते हैं, किसको भी सदगति का मालूम ही नहीं है। তো মানুষ ভক্তির জন্য কি হয়, বা বলছেন মানুষ মুক্তি জীবন মুক্তির জন্য অনেক ধাক্কা খেতে থাকে না এই দুনিয়াতে। এই যে মন্দিরে মন্দিরে পুজো, এই মন্দিরে পুজো, ওই মন্দিরে পুজো। তো পুজো করতে বাবা বারণ করেন না, কিন্তু কোথাও বাদ নেই, কোনো মন্দির বাদ নেই, কোনো তীর্থযাত্রা বাদ নেই। লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ করে ফেলছে, কিন্তু পাচ্ছে তো না। তো এত ধাক্কা খাচ্ছে, পাচ্ছে না সুখ শান্তির, হ্যাঁ, ঠিকানা খুঁজে পাচ্ছে না। তো বাবা বলছেন কেউ জানে না যে সদ্গতি কিভাবে পাওয়া যাবে, কে দেবে সদ্গতি, খুঁজছে কিন্তু পাচ্ছে না। তো সমঝতে হ্যাঁ কি যাহা সে আয়া ওয়াহা সার ওয়াপিস জানা হ্যাঁ। বলছেন এইটুখানি বোঝে যে যেখান থেকে এসেছি সেখান থেকে যেতে হবে। এই জন্য অনেকে বলে দেয় না এই দুনিয়াতে যে যেখান থেকে এসেছি সেখানে তো যেতে হবে। তো নাটক ভি সমঝতে হ্যাঁ পরন্তু উস পর চলতে নেই হ্যাঁ। আবার অনেকে বলেও থাকে যে এটা একটা নাটক, হ্যাঁ, এই জীবন একটা নাটক, অভিনয়। তো এটাও বোঝে, কিন্তু সেই অনুযায়ী তো চলে না, যে তাহলে নাটকটা আমি ভালো করে করি পাঠটা, তাই না? তো দেখো ক্লাস মে কাহা কাহা মুসলমান ভি আতে, বাবুজান ক্লাসে দেখো কোথায় কোথায় থেকে মুসলমানরাও কিন্তু আসে। कहते हैं कि हम असूल देवी देवता धर्म के हैं, फिर जाकर हम মুসলমান ধর্ম में কনভার্ট হয়ে গए हैं। তারাও কি বলে মুসলমানরা এসে যে আমরা আসলে তাহলে দেবী দেবতা ধর্মের, মানে তাদেরও ধারণা হয়েছে, তারাও বুঝতে পারছে, কিন্তু আমরা গিয়ে এখন মুসলমান ধর্মে কনভার্ট হয়ে গেছি। তো हमने 84 जन्म भोगे हैं। तो सिंध में भी 5-6 মুসলমান আতে থে। তো বাবা বলছেন মুসলমানরাও বলে যে আমরা 84 জন্ম ভোগ করেছি। তো সিন্ধেও বাবা বলছেন 5-6 জন এরকম মুসলমান আসতেন ভাইরা। তো अभी भी आते हैं, अब आगे चल सकते हैं व नहीं वह तो देख लेंगे, क्योंकि माया भी तो परीक्षा लेती है। বাবা বলছেন এরকম 5-6 জন তো সিন্ধে মুসলমান ভাই আসতেন। তো তারা এখন জ্ঞানে চলতে পারবে কি পারবে না বাবা বলছেন সেটা দেখা যাবে। কিন্তু কারণ মায়া তো পরীক্ষা নেবেই, কিন্তু আসে তারা। তো कोई तो पक्के ठहर जाते, कोई ठहर नहीं सकते। বলছেন কেউ কেউ আছে পাক্কা, পাক্কা টিকে যায় এই জ্ঞানে, আবার কেউ কেউ টিকতে পারে না। जो असूल ब्राह्मण धर्म के होंगे, जिन्होंने 84 जन्म लिए होंगे, वे तो कभी हिलेंगे नहीं। তাহলে যে আসল ব্রাহ্মণ ধর্মের হবে, যে 84 জন্ম নেবে, বাবা বলছেন সে কিন্তু কখনো বাবাকে ছাড়বে না, তার স্থিতি টলমল করবে না। ছাড়বো কি ছাড়বো না এরকম হবে না, কিন্তু তারা ঠিক জ্ঞানে টিকে থাকবে, জ্ঞান যোগে। বাকি कोई ना कोई কারণে অকারণে চলে যায়গে। বাকি যারা 84 জন্ম নেবে না, তারা কোনো না কোনো কারণ অকারণে তারা চলে যাবে, যদিও স্বর্গেরই দেবী দেবতা কুলেরই, কিন্তু তারা মাঝখানে গ্যাপ করবে, মানে কি ছেড়ে যাবে বাবাকে। তার মানে বুঝতে হবে তারা কেউ 80 জন্ম, কেউ 82 বা কেউ তারও থেকেও কম জন্ম নেবে। तो देवीमान भी बहुत आ जाता है, तुम बच्चों को तो बहुतों का কল্যাণ करना है। তো বাবা বলছেন দেহ বিমান এসে যায় না কোনো না কোনো কারণ ঘটলে, তখনই কি হয় ছেড়ে দেয়। তো অনেকে আছে কি এসেছে বাবাকে দেখে এই জ্ঞানে, বাবাকে পেয়েছে, বাবার কাছে পড়াশোনা করছে, বাবার থেকে পালনা নিচ্ছে, কিন্তু ব্রাহ্মণ পরিবারের মধ্যে যদি কিছু হয়
কোনো ব্রাহ্মণ বাচ্চাদের ব্যবহারে বা কোনো কথাতে বাবাকে ছেড়ে দেয়। তো তার মানে কি কতটা দেহাভিমান। তো বাবা বলছেন এখন তোমরা বাচ্চাদের তো অনেকের কল্যাণ করতে হবে। তো नहीं तो क्या पद पाएँगे? घर-बार छोड़ा है अपने कल्याण के लिए। তো বাবা বলছেন যদি অন্যের কল্যাণ না করো তাহলে কি পদ পাবে? ঘর-বার কেন ছাড়লে তোমরা? অন্যের নিজের কল্যাণ করার জন্য ছেড়েছ। তাই না? এই যে বাবা বলছেন সবকিছু বাবাকে যে সমর্পণ করলে তন, মন, ধন, জন সবকিছু। তো কিসের জন্য? নিজের কল্যাণের জন্য। ৫,০০০ বছরের ভাগ্য বানানোর জন্য। कोई बाप के ऊपर मेहरबानी नहीं करते हैं। बाबा बोलছেন बाप के बने हो तो फिर सर्विस भी ऐसी करनी चाहिए। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা কেউ বাবার ওপর মেহেরবানি করছো না। বাবা বলছেন তুমি তোমার নিজের কল্যাণ করতে এসছো। তাই না? বাবার কিছু হবে না কিন্তু আমরা যদি বাবার কথা শুনি বা না শুনি বাবা বলছেন কি তোমার ক্ষতি হয়ে যায়। বাবার কি থোড়ি কিছু হয় নাকি? তো বাবা বলছেন যে এখন বাবার যখন হয়েছো তখন সার্ভিস তো করা উচিত তোমাদের। তো তুমকো তো রাজাই কা মেডেল মিলতা হে, 21 জনম সদা সুখ কি রাজাই মিলতি হে। বাবা বলছেন বাচ্চারা এরকম বাবাকে পেয়েছো, স্বয়ং ভগবানকে পেয়েছো, যাকে এক ঝলক দেখার জন্য পুরো দুনিয়া তরপাচ্ছে। ১ সেকেন্ড দর্শন পেতে চায়। হ্যাঁ? আর তোমরা তো তাকে পেয়ে গেছো। সবসময় তোমার সাথী হয়ে রয়েছে বাবা। শাহজাহান তোমার সাথী, তোমাকে সঙ্গী করে নিয়ে যাবেন বলছে। ২১ জন্মের বাবা বলছেন যে আ রাজত্ব পাচ্ছ তোমরা। রাজত্বের মেডেল পাচ্ছ তোমরা। ২১ জন্মের জন্য সদা সুখ। তো কতটা তোমাদের সেবা করা উচিত। তো মায়া पर सिर्फ जीत पानी है और औरों को भी सिखाना है। বাবা বলছেন এখন মায়ার উপর জয় প্রাপ্ত করতে হবে আর অন্যদেরকেও শেখাতে হবে। বাবা বারবার বলছেন যে বাচ্চারা আমি এসেইছি। তো বাবা তো এসে আমাদের পরিচয়ও দিলেন যে কোনটা মায়া, হ্যাঁ? মায়া কি? বা মায়া কিভাবে আমাদের ২,৫০০ বছর ধরে নষ্ট করেছে, দুঃখী করেছে। তো সবকিছু বলার পর বাবা কি বলছেন, এখন এগুলোকে ত্যাগ করে তুমি আমার হাত তো ধরে দেখো। আমাকে সাথে রেখে তো দেখো। আমাকে ইউজ তো করে দেখো। বাবা বলছেন যদি তোমাকে সুখ না দিতে পারি তখন বলো। কিন্তু বাবা বলছেন কি বাচ্চারা হিম্মত রাখতে পারে না। দৃঢ়তা নেই বাচ্চাদের মধ্যে। বাবার প্রতিও নিশ্চয় আসে না। तो कोई फेल भी हो जाते এজন্য কেউ ফেলও করে যায়। समझते हैं कि बादशाही लेनी तो मुश्किल है। তো কি মনে করে তারা বাদশাহী নেওয়া মুশকিল মনে করে। বাপ कहते कि ऐसा समझना कमजोरी है। তো যদি কেউ মনে করে থাকে যে বাবা এই বাদশাহী তো নেওয়া অনেক মুশকিল, এটা মানতে হয়, ওটা মানতে হয়, এটাও ছাড়তে হয়, ওটাও ছাড়তে হয়। তো বাবা বলছেন কি তো এরকম ভাবছে মানে কি বুঝতে হবে সে কমজোর আত্মা। তো বাপ और बरसे को याद करना तो बहुत सहज है। বাবাজান বাবাকে স্মরণ করা আর উত্তরাধিকারকে স্মরণ করা, স্বর্গকে স্মরণ করা এটা তো খুবই সহজ। কারণ তোমারই দুনিয়া, তোমারই রাজত্ব তুমি করতে। যেটা এখন তোমার কাছে নেই, স্বর্গের রাজত্ব। তো সেটাকে স্মরণ করা কি এমন কঠিন কথা? बच्चों में हिम्मत नहीं आती है রাজাই लेने की। তো কায়ার হো ব্যাট যাতে। তো বাবা বলছেন এখন বাচ্চাদের সাহসই নেই এই রাজত্ব গ্রহণ করার বাবার থেকে। এইজন্য বাবা বলছেন যে বাচ্চারা কায়ার হয়ে যায়, ভীতু হয়ে যায়। ভীতু হয়ে বসে পড়ে। যে কি মনে করে আমার দ্বারাই হবে না। ও আমি পারব না। এগুলো আমার কাজ নয়। তো না খুদ লেতে না অরও কো লেনে দেতে। তো কি হয় ব্রাহ্মণ বাচ্চারা না নিজেরা নেয় আর অন্যদেরকেও কি হয় নিতে দেয় না। অর্থাৎ নিজেও জ্ঞান যোগে থাকে না তো অন্যদেরকেও চলতে দেয় না। তো পরিণাম क्या होगा? बाप समझाते हैं कि दिन-रात সার্ভিস করো। তাহলে যে নিজেও আ করছে না পুরুষার্থ অন্যদেরকেও করতে দিচ্ছে না। তাহলে তার পরিণাম কি হবে? তো বাবা এখন কি বোঝাচ্ছেন বাচ্চারা রাত-দিন সেবা করো কারণ সময় অনেক কম। এখন বাবা বলছেন এই সুযোগ, এই সেবা সার্ভিসের সুযোগ বাবা বলছেন আর পাবে না কিন্তু। এইজন্য বাবা বলছেন এখন দিন-রাতকে কাজে লাগিয়ে নাও, সফল করে নাও। তো तो कांग्रेसियों ने भी मेहनत की। कितनी खींचातान की तब तो फॉरेनर से राज्य लिया। तुमको रावण से राज्य लेना है। वह तो सबका दुश्मन है। বাবা বলছেন এই যে কংগ্রেসীরা এরাও তো কত পরিশ্রম করেছে তবে তো এনারা এই কংগ্রেসীরা অনেক পরিশ্রমের করে তবে কিন্তু ফরেনারদের তাড়াতে পেরেছে। তবে কিন্তু দেশ স্বাধীন করতে পেরেছে, রাজ্য পেয়েছে। তো বাবা বলছেন তোমরাও তো এখন রাবণের থেকে রাজ্য নিতে হবে তোমাদেরকে। তাহলে রাবণকে তো হারাতে হবে। তার জন্য তোমাদেরও সাহস চাই। তো রাবণ হচ্ছে কি সবার দুশমন মানে শত্রু। রাবণ মানে ৫ বিকার। দুনিয়া কো পাতা নেই কি হাম রাবণ কি মত পর চল রহে হে তব দুঃখী। এই দুনিয়া এটা জানেও না
যে আমরা রাবণের মতে চলছি বলে আমরা এত দুঃখী। তারা কি মনে করে এইটাই নর্মাল লাইফ। এই যে দেওবানে রয়েছে, 5 বিকারে ডুবে রয়েছে, এই দুনিয়া ভাবছে এইটাই নর্মাল লাইফ, এইটাই উচিত, এইটাই ঠিক পথ, তাই না? তো বাবা বলছেন কি, কিন্তু এই জন্য যে এত দুঃখী এটা বোঝে না। তো কিসকো ভি সচ্চা স্থায়ী দিল কা সুখ থোড়েই হে। বাবা বলছেন এই দুনিয়াতে কারো সত্যিকারের সুখ কি কারোর মধ্যে আছে নাকি? উপর উপর বাবা বলছেন এই দুনিয়াতে খুঁজে বেড়াচ্ছে আর অল্প সময়ের জন্য পাচ্ছে, ভাবছে বা এই আমরা ভালো আছি। শিব বাবা कहते हैं मैं तुम बच्चों को सदा सुखी बनाने आया हूँ, अब श्रीमत पर चल श्रेष्ठ बनना है। তো এখন বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদের সুখী বানাতে এসেছি, তো এখন শ্রীমতে চলে শ্রেষ্ঠ হও তোমরা, তবেই সুখী হতে পারবে। जो भी भारतवासी हैं वे अपने धर्म को भूल गए हैं। তো যারা ভারতবাসীরা রয়েছে তারা কি হয়েছে, নিজের ধর্মকে এখন ভুলে গেছে, তাই না? যে আমি আত্মা, আমার স্বধর্মই হচ্ছে কি পবিত্রতা, শান্তি, এগুলো ভুলে গেছে। যথা রাজা রানী তথা প্রজা। তো বাবা বলছেন আমরা এই ভারতবাসী, আমরা যে দেবী দেবতা ধর্মের ছিলাম এটা ভুলে গেছে। তো সেখানে যেরকম রাজা রানীরা সুখে ছিল স্বর্গে, সেখানে প্রজারাও সেরকমই সুখে ছিল। বাবা বলছেন বাকি সম্মানের দিক থেকে রাজা আর প্রজার মধ্যে ডিফারেন্স হবে, কিন্তু সুখ শান্তিতে তো সবারই সমান থাকবে। রাজা রানীরও যেরকম সুখ শান্তি থাকবে, প্রজাদেরও থাকবে। তো বাবা বলছেন ভারতবাসীরা ভুলে গেছে যে আমরা সেই দেবী দেবতা ধর্মের ছিলাম। अब तुम बच्चों को समझ मिलती है सृष्टि का चक्र कैसे चलता है, सो भी घड़ी घड़ी भूल जाते हैं। বাবা বলছেন এখন তোমরা বাচ্চারা বুঝেছো যে এই সৃষ্টি চক্র কিভাবে 5000 বছর ধরে চলতে থাকে, বাহুবহু রিপিট হতে থাকে 5000 বছর পর পর। তো বাবা বলছেন জানো, জেনেছো, শিখেছো, কিন্তু তাও আবার ক্ষণে ক্ষণে ভুলে যাও। বুদ্ধি মে ঠেরতা হি নেই হ্যায়। বাবা বলছেন বুদ্ধিতে তোমাদের বসেই না। কেন? কারণ বুদ্ধি অপবিত্র হয়ে রয়েছে না। বুদ্ধিতে যত ব্যর্থ থাকবে তত কিন্তু তার এই জ্ঞান মনে থাকবে না। যার বুদ্ধি যত ক্লিয়ার থাকবে, যার বুদ্ধি যত, মন বুদ্ধি যত পবিত্র হবে, বাবার শ্রীমতে যে যত চলবে, বাবার চিন্তনই যার বেশি চলবে মন বুদ্ধিতে, তার কিন্তু এই এই জ্ঞান বসবেও, যে যত পবিত্র হবে। तो भल ब्राह्मण तो बहुत बनते हैं परंतु कोई बच्चे होने के कारण বিকার में भी जाते रहते। বাবা বলছেন দেখো বাচ্চারা, ব্রাহ্মণ তো অনেকেই হয়েছে, কিন্তু তবুও বাবা বলছেন কাঁচা, এখনো কাঁচা রয়েছে, পাকা ব্রাহ্মণ হয়নি, এই জন্য বিকারে যেতে থাকে। তো कहते हैं कि हम बीके हैं परंतु है नहीं। বাবা বলছেন বিকে ব্রহ্মা কুমার বা ব্রহ্মা কুমারী তখনই বলা হবে যখন পবিত্র থাকবে সে। বাবা বলছেন তুমি বিকারে যাচ্ছ কিন্তু তখন তোমাকে ব্রাহ্মণ বলা হবে না। बाकी जो पूरी रीति डायरेक्शन पर चलते हैं आप समान बनाते रहते हैं वे ही উচ্চ পদ পা सकेंगे। বাকি যারা সম্পূর্ণ ডাইরেকশনে চলছে, বাবার ডিরেকশন অনুযায়ী কাজ করছে আর নিজের সমানও বানাচ্ছে অন্যদের, তারা উঁচু পদ পাবে। বিঘ্ন তো পারেঙ্গে, কিন্তু বাবা এটাও বলছেন বিঘ্ন আসবে, নানা রকম মায়ার বিঘ্ন তো আসবে, কারণ যুদ্ধের ময়দানে রয়েছে, তাই না? বাবা বলছেন কিন্তু সেই বিঘ্নকে তোমার পারও করতে হবে, আর পার করার জন্য তো বাবা শক্তি দিচ্ছেন, বাবা তো ছত্রছায়া হয়ে রয়েছেন। তো অমৃত পিতে পিতে ফির জাকার বিঘ্ন ঢালতে। তো অমৃত গ্রহণ করতে করতে তারপর আবার বিঘ্ন এসে যায়। অর্থাৎ কি, বাবা বলছেন এই জ্ঞান অমৃত পান করছে পবিত্র হতে হতে আবার গিয়ে অপবিত্র হয়ে যাচ্ছে। ये भी गायन है उनका पद क्या होगा। कई बच्चियां तो बीकार के कारण मार भी खाती है, कहती है কি বাবা দুঃখ থোড়া সহন কর লেঙ্গে। তো অনেক বাচ্চারা কি হয় বিকারের কারণে মারও খেতে থাকে ঘরে, আবার বাবাকে কি বলে যে বাবা এইটুখানি দুঃখ তো আমরা সহ্য করে নেব, মানে কতটা বাবার প্রতি ভালোবাসা তাদের লাভ রয়েছে। তো এটা বোঝাচ্ছেন বাবা। হামারা মাসুক তো বাবা হ্যাঁ না, তো আমাদের মাসুক প্রিয়তম তো বাবা, তো বাবার জন্য একটুখানি মার খেয়ে নেয় মাতারা, তারা কিছু মনেই করে না। যে মার খাতে ভি হাম শিব বাবা কো ইয়াদ করতি হুঁ। তো তারা কি মনে করে যে আমরা মার খেয়েও শিব বাবাকে স্মরণ করি, বাবার স্মরণেই থাকি, বাবার কথা শুনেই চলি। বা খুশি মে বহুত রহতি, কিন্তু তারা অনেক খুশিতে থাকে যেহেতু বাবা শ্রীমতে চলছে এই জন্য। তো বাবা কি বলছেন, ঘরে মার খেয়েও দেখো কত খুশিতে থাকে। तो इस कापरी खुशी में रहना चाहिए। बाप से हम वर्षा ले रहे हैं, औरों को भी हम आप समान বানাতে रहते हैं। তো বলছেন এত খুশিতে থাকা উচিত তোমাদের, কাপারি খুশি বলছে মানে প্রচুর, অপার খুশিতে থাকা উচিত যে আমরা বাবার থেকে এখন উত্তরাধিকার নিচ্ছি, অন্যদেরকেও আমরা নিজের সমান বানাচ্ছি। তো অন্যদের নিজের সমান না বানালে বাবা বলছেন কার উপর রাজত্ব করবে গিয়ে, ওখানে একা একা রাজত্ব করবে, এই জন্য বলছে বানাও তোমার সমান। তো তাদেরকেও তো নিয়ে যেতে হবে।
तो बाबा की बुद्धि में तो ये सीढ़ी का चित्र बहुत रहता है, इसको बड़ा महत्व देते हैं। বাবাজান বাবার বুদ্ধিতে এই সিঁড়ির চিত্র কিন্তু থাকে, অনেক থাকে। বাবা বলছেন এই সিঁড়ির চিত্রটা বেশিরভাগ সময়। তো একে অনেক মহত্ব দেন উনি, সিঁড়ির চিত্রটাকে। 84 জন্মের চক্রকে কিভাবে, কিভাবে আমাদের উত্থান-পতন হয় আরকি পুরো কল্পতে। बच्चे जो विचार सागर मंथन कर ऐसे-ऐसे चित्र बनाते हैं, तो बाबा भी उनकी शुक्रिया करते हैं या तो ऐसे कहेंगे कि बाबा ने उस बच्चे को टच किया है। তো বাবা বলছেন যে বাচ্চারা যারা বিচার সাগর মন্থন করে এরকম চিত্র বানিয়েছে, সিঁড়ির চিত্র, গোলাকার চিত্র বা কল্পবৃক্ষের, তো বাবা বলছেন বাবাও তাদের শুকরিয়া জানান। হুম? কারণ কি? বাবা বলছেন শুকরিয়া জানান অথবা বাবা কি বলেন? যে ওই বাচ্চাদের বুদ্ধিতে বাবা টাচ করিয়েছেন, স্পর্শ করিয়েছেন ওই ধরনের ছবি বানানোর জন্য। সিঁড়ি বড়ি আচ্ছি বানাই হ্যাঁ। বাবা বলছেন এই সিঁড়ির চিত্র তো খুব ভালো বানানো রয়েছে বোঝার জন্য যে কিভাবে, কিভাবে আমরা ৫,০০০ বছর ধরে কিভাবে আমরা একটু, একটু করে নিচে নামি। আবার কিভাবে এখন অন্তিম জন্মে বাবার সাথে মিলিত হওয়ার পর আমরা আবার উঠছি ওপরে এখন। চড়তি কলা হচ্ছে এটা বাবা বলছেন সিঁড়ির চিত্রের মাধ্যমে খুব ভালো বোঝা যায়। 84 जन्म को जानने से सारे सृष्टि के आदि मध्य अंत को जान गए हो। বাবা বলছেন এই 84 জন্মকে জানাতে তোমরা সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তকে এখন জেনে গেছো। ये फर्स्ट क्लास चित्र है। বাবা বলছেন এইটা হচ্ছে সবথেকে ফার্স্ট ক্লাস চিত্র, এই 84 জন্মের চিত্র। त्रिमूर्ति गोले के चित्र से भी इसमें नॉलेज अच्छी है। বাবা বলছেন ত্রিমূর্তি গোলাকার চিত্রতেও বাবা বলছেন এই গোলাকার চিত্রের থেকেও এই সিঁড়ির চিত্রের নলেজ বাবা বলছেন সবথেকে ভালো রয়েছে। अभी हम चढ़ रहे हैं। তো এই সিঁড়ির চিত্রের মাধ্যমে বোঝা যায় যে এখন আমাদের চড়তি কলা হচ্ছে, উপরে উঠছি। कितना सहज है। बाप आकर लिफ्ट देते हैं, तो शांति से बाप से बरसा ले रहे हैं। তো এখন বাবা এসে তোমাদের লিফট দিচ্ছেন, মানে কি নিচে নেমেছো ৫,০০০ বছর ধরে, অথচ একটা জন্ম লাগছে আমাদের, তাও অল্প সময়ের মধ্যে আমরা উপরে উঠে যাচ্ছি। তার মানে কি লিফটেই তো হলো না। লিফটে যেমন তাড়াতাড়ি উঠে যাওয়া যায় সেকেন্ডের মধ্যে। তাই বাবা বলছেন বাবা এখন লিফট দিয়ে দিচ্ছেন, মানে কি কত তাড়াতাড়ি উপরে উঠিয়ে দিচ্ছেন আমাদের। তো বাবা বলছেন এখন শান্তির সাথে আমরা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি। श्री का ज्ञान बहुत अच्छा है, तो समझना है कि तुम हिंदू थोड़ी ही हो, तुम तो देवी देवता धर्म के हो। বাবা বলছেন তোমাদের এখন বুঝতে হবে তোমরা কি হিন্দু নাকি। বাবা বলছেন হিন্দু বলে কোনো ধর্ম হয় না যে কেউ স্থাপনা করেছে। অন্যান্য ধর্মের যেমন স্থাপকদের নাম আছে, হিন্দু ধর্মের কোনো স্থাপক নেই। কারণ কি? বাবা বলছেন তোমরা তো দেবী দেবতা ধর্মের, তোমরা নিজেরাই দাপট থেকে নিজেদেরকে হিন্দু বলে দিয়েছো। अगर कहे कि हमने 84 जन्म थोड़े ही लिए हैं, তো আরে क्यों नहीं समझते हो कि हमने 84 जन्म लिए हैं। বাবা বলছেন অনেকে ভাবে যে আমরা কি 84 জন্ম থোড়ি নিয়েছি। তো বাবা বলছেন আরে কেন বুঝতে পারছো না তোমরা যে তোমরাই 84 জন্ম নিয়েছো। তো फिर याद करो तो तुम फिर से पहले नंबर में आ जाएंगे। তো বাবা বলছেন আবার বাবাকে স্মরণ করো তোমরা আগের গল্পের মতো, তাহলে তোমরা প্রথম নম্বরে এসে যাবে। আপনি কুল কা হোগা तो ऐसा प्रश्न करेगा नहीं कि सब थोड़े ही 84 जन्म लेंगे। বাবা বলছেন যারা এই কুলের হবে তারা এই প্রশ্নই করবে না যে সবাই 84 জন্ম নেবে নাকি। তো আরে তুম क्यों समझते हो कि हम দেরি से आए हैं। বাবা বলছেন আরে তোমরা এটা কেন মনে করো যে আমি দেরিতে এসেছি। বাবা তো বলেছেন লাস্ট শো ফার্স্ট, তাই না? লাস্টে এসেও তো এগিয়ে যাবে। অনেকেই আছে তাই না ব্রাহ্মণ পরিবারে অনেক আগে এসেও ডিসসার্ভিস করছে। তো অথচ লাস্টে এসেও তারা এত ভালো সার্ভিস করে এগিয়ে যাবে যে তারা 84 জন্মে এসে যাবে। তো বাপ সব बच्चों को कहते हैं तुम भारतवासियों ने 84 जन्म लिए हैं। তো এখন বাবা বাচ্চাদেরকে বলছেন যে তোমরা সবাই ভারতবাসীরা 84 জন্ম নিয়েছো। अब फिर से अपना बरसा लो, स्वर्ग में चलो। তো এখন আবার নিজের উত্তরাধিকার নাও, স্বর্গে চলো। तो तुम बच्चे योग में बैठते हो, श्री को याद करो तो बहुत मौज में रहेंगे। তো বাবা এখন এই যে বলে দিচ্ছেন, বাবা যে বললেন না যে যে যত বেশি যোগযুক্ত থাকবে তাহলে তো তার সেটা সার্ভিস হবে। আর যদি কারো মন এদিক ওদিক ছুটতে থাকে তাহলে তার সেটা ডিসসার্ভিস হয়ে যায়। তো বাবা এবার যোগে থাকার বিধিও বলে দিচ্ছেন যে বাচ্চারা তোমরা এই সিঁড়ির চিত্রকে স্মরণ করো। সিঁড়িকে স্মরণ করো কিভাবে, কিভাবে তুমি 84 জন্ম নিয়ে নিচে নেমেছো, আবার কিভাবে এখন ওপরে চড়তি কলা হচ্ছে। তাহলে খুব খুশিতে থাকবে। তো हमने 84 जन्म पूरे किए हैं, আমরা তো 84 জন্ম সম্পূর্ণ করেছি। এখন আমাদের ঘরে ফিরতে হবে। ঘর
अब हम वापस जाते हैं, अर्थात এখন আমরা ফিরবো ঘরে এবার। कितनी खुशी होती है, तो সার্ভিস करने का भी উল্লাস रहना चाहिए বা বলছেন সেবা করারও খুশি উৎসাহ উদ্দীপনা থাকা উচিত তোমাদের। समझने के तरीके भी बहुत मिल रहे हैं বা বলছেন বোঝারও তো কত বাবা যুক্তি বলে দেন। তো সিঁড়িকে উপর সমঝাও, তো সিঁড়ির চিত্রের উপর বাবা বলছেন বোঝাও, এই চিত্রের দ্বারা ভালো করে বোঝানো যাবে কিভাবে আমরা আমাদের উত্থান পতন হয় ভারতের। তো চিত্র তো সব চাইয়ে না, ত্রিমূর্তি ভি চাইয়ে, তো চিত্র সবই চাই, ত্রিমূর্তির চিত্রের দ্বারাও বোঝাতে হবে। বাকি সিঁড়ির চিত্রটা বাবা বলছেন ইম্পর্টেন্স দিচ্ছেন। বাবা कहते भी हैं कि तुम जाओ ही मेरे भक्तों के पास, उनको ये জ্ঞান শোনাও। বাবা এখন বলছেন বাচ্চা তোমরা আমাদের ভক্তদের কাছে যাও, আমার ভক্তর কাছে গিয়ে এই জ্ঞানটা শোনাও। হ্যাঁ, শিব বাবার যারা ভক্ত আছে তাদের কাছে গিয়ে বাবা বলছেন জ্ঞানটা শোনাতে থাকো। ওয়া মিলেঙ্গে হি মন্দিরোं में, আবার কোথায় পাওয়া যাবে সেই ভক্তদের বলে দিচ্ছেন বাবা, মন্দিরে পাবে গেলে যাও। তো মন্দিरों में भी इस सीढ़ी के चित्र पर समझा सकते हो, তো বাবা বলছেন মন্দিরে গিয়ে এই সিঁড়ির চিত্রটা নিয়ে যাও, এই সিঁড়ির চিত্রের মাধ্যমে তোমরা বোঝাও। सारा दिन बुद्धि में ये रहे कि हम बाबा का परिचय दे, किसका कल्याण करे, তো সারাদিন যেন বুদ্ধিতে এটা থাকে তোমাদের যে কি করে আমরা বাবার পরিচয় দেবো, কি করে সবার কল্যাণ করব, এটা যেন বুদ্ধিতে চলতে থাকে। দিন প্রতিদিন বুদ্ধি কা তালা খুলতা জায়গা, তো বাবা এখন বলে দিচ্ছেন, বাবা তো এসেছেন বুদ্ধির তালা খুলতে তোমাদের, তো যত দিন যাবে দিন প্রতিদিন বুদ্ধির তালা খুলতে থাকবে আর তুমি বোঝাতেও পারবে সবাইকে, বাবা বলছেন। জিনকো বর্ষা পানা হোগা ওয়া আয়েঙ্গে, এবার যাদের উত্তরাধিকার নেওয়ার হবে স্বর্গের তারা তো অবশ্যই আসবে। বাবা বলেন না এই দেবী দেবতা কুলের আত্মারা যেখানেই থাক না কেন সেখান থেকে বেরিয়ে ঠিক আসবেই, যেই কোনায় থাক না কেন পৃথিবীর। বাবা বলছেন ঠিক কোনা কোনা থেকে তারা এসেই যাবে ব্রহ্মাকুমারীতে, কারণ তাদের এখন স্যাপলিং লাগানো হচ্ছে, তো তারা তাদের জায়গাটা অবশ্যই পূরণ করবে নিয়ে। তো দিন প্রতিদিন খিস্তে ভি रहते हैं, তো দিন প্রতিদিন বাবা বলছেন কি বাবা প্রতি আকর্ষণ করতে থাকে, সব আকর্ষিত হয়ে চলে আসছে। कईयों पर गृहचारी बैठती है तो बाबा को समझाना पड़ता है, কোথাও কোথাও আবার বাচ্চাদের উপর যখন গ্রহচারী বসে যায় মানে গ্রহের দশা, তখন বাবাকে আবার বোঝাতে হয় তাদের। तो वह नहीं समझते कि हमारे ऊपर ग्रहचारी है इसलिए हमसे सर्विस नहीं होती, তো তারা তো এটা বোঝে না যে আমাদের উপর তো যে আমাদের উপর গ্রহচারী লেগে রয়েছে, এই জন্য আমাদের দ্বারা সার্ভিস হচ্ছে না। অর্থাৎ কি সার্ভিস হচ্ছে না মানে কি কোনো না কোনো বিকার আমার উপর এখনো প্রভাব ফেলছে। তো সারি রেসপন্সিবিলিটি তুম বাচ্চো পার হ্যায়, তো সব কিছু দায়িত্ব তোমাদের বাচ্চাদের ওপরেই রয়েছে। আপ সমান ব্রাহ্মণ বানাতে রহো, এখন নিজের মতন হ্যাঁ বাবা বলছেন আপ সমান ব্রাহ্মণ বানাতে থাকো তুমি, পবিত্র ব্রাহ্মণ। সার্ভিস পার রেহনে সে বহুত খুশি হতি है, সেবাতে থাকলে কি হয় বাবা বলছেন অনেক খুশি থাকবে তুমি। बहुतों का कल्याण होता है, কারণ অনেকের কল্যাণ হতে থাকে, এই জন্য বাবা বলছেন সেবা করো, খুশি বেশি থাকবে। बाबा को मुंबई में सर्विस करने का बहुत मजा आता था, बहुत नए नए आते थे। बाबा की तो बहुत दिल होती है कि सर्विस करे, बच्चों को भी ऐसा रहमदिल बनना चाहिए। তো বাবা বলছেন বাবা যখন এই বম্বেতে সার্ভিস করতেন তো তখন তো অনেক মজা আসতো, তো বাবা বলছেন অনেক নতুন নতুন বাচ্চারা আসতো সেখানে, তো বাবার তো বাবার তো অনেক মন চাইতো না সেবা করি, তো বাবা বলছেন বাচ্চাদেরও এরকম রেহেমদিল হতে হবে বাবার মতন, যে সার্ভিস করার শখ থাকা উচিত, যে সমস্ত বাচ্চারা যাতে পরমাত্মার থেকে উত্তরাধিকার পায়, সবাই যে রাস্তাটা খুঁজছে সুখ শান্তির রাস্তা তো সবাই খুঁজছে, তো সবাইকে সেই রাস্তাটা দেখানোর সেবা করা উচিত বাবা বলছেন। তো তোমরা যদি রহেমদিল না হও তাহলে বাবা বলছেন কি করে হবে। বাবা অনেক সময় কি বলেন যে আমরা কি ভাবি ও বললে আসে না শোনে না তাই না, কিন্তু বাবা বলছেন বাচ্চারা ওরা তো এখন রাবণের জেলে বন্দি, ওরা তো বুঝতে পারছে না ওরা কি হারিয়ে ফেলছে, তো তোমরা কি আছে বাবা কি বলেন একবারের জায়গায় দুবার যাও তিনবার যাও তাই না, যুক্তির দ্বারা তাদের বোঝাও চেষ্টা করো। তো तो बाबा बच्चन এখন সার্ভিসে লেগে যাওয়া উচিত তোমাদের। दिल में ये रहना चाहिए कि जब तक हमने किसी को आप समान नहीं बनाया है तब तक भोजन नहीं खाना है। বাবা বলছেন তোমাদের এখন মনে এরকম হওয়া উচিত যে যতক্ষণ না আমরা কাউকে নিজের সমান বানাচ্ছি, ব্রাহ্মণ বানাচ্ছি, বিকে বানাচ্ছি ততক্ষণ ভোজন করব না। পেলে পুণ্য তো করো, যে আগে তো পুণ্য তো করে নি তারপর খাবার। তো বাবা বলছেন যেরকম জানকী দাদি ছিলেন, জানকী দাদিকে একবার বাবা বলেছিলেন যে বাচ্চি কোথায় যাচ্ছ, তো জানকী দাদি বলছে বাবা ভোজন করতে, বলছে আগে সেবা করেছো
তো সেই থেকে জানকী দাদি কি বলতেন, কাউকে না কাউকে বাবার পরিচয় না দিয়ে কিন্তু উনি অন্ন গ্রহণ করতেন না। তো পাপ आत्मा को पुण्य आत्मा বানায় ফির রুটি খায়। বাবা বলছেন পাপ আত্মা তো এই দুনিয়াতে সবাই। তো তাদেরকে পুণ্য আত্মা বানানোর সেবা করো, তারপর বাবা বলছেন রুটি আমি গ্রহণ করব। তো এরকম বাচ্চাদের সংকল্প আসা উচিত। তো সার্ভিস में जुटा रहना चाहिए। तो किसका जीवन सफल बनाए तब रोटी खाए। তো বাবা বলছেন প্রথমে বাচ্চাদের পুণ্য করার নেশা থাকা উচিত, যে সার্ভিস করে আগে পুণ্য তো করি, যে পাপ আত্মা যারা রয়েছে এই দুনিয়াতে তাদের আগে পুণ্য আত্মায় পরিণত করি, অর্থাৎ তাদেরকেও বিকে বানাই। পাপ আত্মাদেরকে বাবার জ্ঞান শুনিয়ে, বাবার পরিচয় দিয়ে তাদেরকেও বিকে আগে বানানোর সেবা করতে হবে, পুণ্য আত্মা বানানোর সেবা করতে হবে, তারপর বাবা বলছেন রুটি খাবো, এরকম সংকল্প আসা উচিত। তো সার্ভিস में जुटा रहना चाहिए, किसका जीवन सफल बनाए तब रोटी खाए। তো বাবা বলছেন সার্ভিসে এখন লেগে থাকা উচিত বাচ্চাদের, অন্যের জীবনকে সফল করে তারপর বাবা বলছেন ভোজন গ্রহণ করা উচিত। तो आप समान ब्राह्मण बनाने की कोशिश करनी चाहिए। बच्चों के लिए मैगजीन निकलती है लेकिन बीके इतना पढ़ते नहीं है। বাবা বলছেন বাচ্চাদের জন্য যে এত ম্যাগাজিন বের হয়, তো বিকেরা তো এগুলো পড়ে না। এই যে প্রভু বার্তা বা এই আমাদের জ্ঞান অমৃত এগুলো যে বাবা বলছেন যে বেরোয়, আরো যে অনেক ম্যাগাজিন বেরোয়, বাবা বলছেন এগুলো তো বাচ্চারা পড়ে না, বিকেরা समझते हैं कि हमको थोड़ी ही पढ़ना है, ये बाहर वालों के लिए। বাবা বলছেন বাচ্চারা মনে করে এটা তো বাইরের জন্য, বাইরের লোকেদের জন্য, এটা তো আমাদের জন্য নয়। বাবা कहते बाहर वाले तो कुछ समझते नहीं है, बिगड़ टीचर के। বাবা বলছেন বাচ্চারা এটা বাইরের জন্য নয়, তোমাদের জন্য। কারণ বাইরের তারা এইসব জ্ঞান পড়ে কি বুঝবে। বাবা বলছেন তোমরা টিচাররা এগুলো পড়বে, বুঝবে, তবে তো অন্যকে বোঝাতে পারবে। ये है ब्रह्मा कुमार कुमारियों के लिए, तो पढ़कर रिफ्रेश हो। বাবা বলছেন এগুলো ব্রহ্মা কুমার কুমারীদের জন্য এই ম্যাগাজিন, তো তোমরা পড়াশোনা করে এগুলো রিফ্রেশ হও। परंतु वे पढ़ते नहीं है, কিন্তু বাবা বলছেন বাচ্চারা পড়ে না। सभी सेंटर्स वालों से पूछते कि सारी मैगजीन कौन पढ़ते हैं। তো সবাই সমস্ত সেন্টার্সে বাবা বলছেন জিজ্ঞাসা করছেন যে কারা পড়ে এই ম্যাগাজিন। তো ম্যাগাজিন সে কে আপ সমাজতে, যে ম্যাগাজিন পড়ে কি বোঝা যায়, কে বুঝেছে, তো কাহা তাক ঠিক হ্যাঁ, কত অবধি এই জ্ঞান কতটা কি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারবো বা কতটা ঠিক আছে। तो मैगजीन निकलने वाले को भी आफरीन देनी चाहिए कि आपने बहुत अच्छी मैगजीन लिखी है, आपको धन्यवाद करते। বাবা বলছেন এই ম্যাগাজিন পড়ে তোমাদের ধন্যবাদ করা উচিত যারা এই ম্যাগাজিনকে লিখেছেন, তাই না? কারণ কি বাবা বলছেন তারা তো সময় দিয়েছে, সেবা করেছে তোমার মঙ্গলের জন্য। তো বাবা বলছেন যে তোমাদের এই জন্য ধন্যবাদ করা উচিত। এই ম্যাগাজিন পড়ে তোমার কতটা উন্নতি হলো, কি শিখলে, হ্যাঁ? তো বাবা বলছেন এগুলো জানানো উচিত। তো মেহনত করা উচিত। ये है बच्चों के रिफ्रेश होने के लिए। তো এই ম্যাগাজিন হচ্ছে বাচ্চাদের রিফ্রেশ হওয়ার জন্য। लेकिन बच्चे पढ़ते नहीं। তাহলে বাবা বারবার কি বলছেন, এখন ম্যাগাজিন আমাদের পড়া উচিত যারা আমরা পড়ি না। तो जिनका नाम वाला है उन्हों को सब बुलाते हैं कि बाबा भाषण करने के लिए हमारे पास फलाने को भेजो। তো যারা বাবা বলছেন একটু প্রসিদ্ধ তাদেরকে ডাকতে থাকে যে বাবা ভাষণ করার জন্য একে পাঠাও তুমি, এ ভালো ভাষণ করতে পারে। বাবা फिर समझते हैं कि खुद भाषण करना नहीं जानते तब तो मांग नहीं करते। বাবা বলছেন তাহলে তার মানে কি তুমি নিজে ভাষণ করতে জানো না, নিজে বোঝাতে জানো না, তবেই তো অন্যকে ডাকছো। তো বাবা বলছেন এইসব ম্যাগাজিন পড়ো, ম্যাগাজিনগুলো পড়ো, রিফ্রেশ হও, তুমিও শেখো, তুমিও ভাষণ করতে শেখো। তো সার্ভিসেবল কো কিতনা রিগার্ড দেনা চাহিয়ে। তাহলে বাবা বলছেন এই যে তোমরা যে বড়দেরকে ডাকছো ভাষণ করার জন্য, তো তাদেরকে কতটা সম্মান দেওয়া উচিত। হ্যাঁ? কারণ বাবা বলছেন তারা তো ভালো ভাষণ করতে পারে বা ভালো সেবা করতে পারেই তো পারে বলেই তো তোমরা তাকে ডাকছো, নিমন্ত্রণ দিচ্ছ, তো তাদের কতটা সম্মান দেওয়া উচিত। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, राजाई का मेडल लेने के लिए सबकी दिल को खुश करना है। बहुत बहुत रहम दिल बन अपना और सर्वों का कल्याण करना है, हड्डी सेवा करनी है। তো বাবা বলছেন রাজত্বের মেডেল যদি পেতে হয় তাহলে সবাইকে খুশি করতে হবে। বাবা বলছেন অনেক রহিম দিল হতে হবে তোমাদের, আর সবার কল্যাণ করতে হবে, হাড্ডি সেবা করতে হবে, অর্থাৎ তন্মন ধন দ্বারা, মনসা বাচা কর্মনা দ্বারা সেবা করতে হবে।
দুই হচ্ছে দেহ বিমান মে আকার ডিসসার্ভিস নেহি করনি है বা বলছেন দেহ বিমানে এসে কোনো রকম ডিসসার্ভিস করো না তোমরা, আত্মঅভিমানী হয়ে থাকো। সদা পুণ্য का काम करना है, आप समान ब्राह्मण बनाने की सेवा करनी है, সার্ভিসেবল का रिगार्ड रखना है বা বলছেন নিজের সমান ব্রাহ্মণ বানানোর সেবা করতে হবে আর যারা সার্ভিসেবল তাদের সম্মান দিতে হবে। वरदान मनन शक्ति द्वारा वेस्ट के वेट को समाप्त करने वाले सदा शक्तिशाली भव। आत्मा पर वेस्ट का ही वेट है। वेस्ट संकल्प, वेस्ट वाणी, वेस्ट कर्म, इससे आत्मा भारी हो जाती है বা বলছেন আত্মার উপরে ওই যে ব্যর্থের ওজন অনেক বেশি, ব্যর্থের ওয়েট অনেক বেশি আত্মার উপর, তাই না? তো কোন কোন ব্যর্থ বা বলছেন এই ব্যর্থ সংকল্প, ব্যর্থ কথাবার্তা, ব্যর্থ কর্ম, বা বলছেন এর দ্বারাই তো আত্মা ভারী হয়ে যায়, তাই না? একটা সংকল্প আসলো ব্যর্থ, নেগেটিভ, পরেক্ষণেই ভাবতে থাকি কেন এরম ভাবছি, কেন আমার মনে এরম আসছে, আমি তো ডিসসার্ভিস করে ফেলছি, আমি তো করতেই পারছি না, জ্ঞানী যোগী হতেই পারছি না, নিজের মনেই নিজের বিবেক দংশন হতে থাকে। বা কোনো সময় কিছু আমরা বলে ফেললাম, বলার সময় ভাবি না, কিন্তু পরে পস্তাতে থাকি কেন বললাম, না বললেই ভালো হতো, বোধহয় এইটা না বলে ওরকম বললে ভালো হতো। আর কর্মও তাই, কোনো কর্ম করার পর আমরা পস্তাতে থাকি, তার মানে কি এর দ্বারা আত্মা ভারী হয়ে যায়। তো अब इस ওয়েট কো খতম করো, তাহলে এই আত্মা এই যে ভারী হয়ে গেছে এই ব্যর্থের জন্য, তো এই ওয়েটকে এখন সমাপ্ত করো, অর্থাৎ হালকা করো আত্মাকে। इस ওয়েট কো সমাপ্ত করনে কে লিয়ে সদা সেবা মে বিজি রহো, মনন শক্তি কো বাড়াও। তাহলে কি করে আত্মা হালকা থাকবে? বাবা বলছেন যে সেবাতে ব্যস্ত হয়ে যাও, কোনো না কোনো সেবা, মনসা বাচা কর্ম না, কোনো না কোনো সেবাতে ব্যস্ত হয়ে যাও আর মনন শক্তিকে বাড়িয়ে দাও। মনন শক্তি অর্থাৎ কি, বাবা যেটা তোমাকে পড়াচ্ছেন এবার নিজেকে নিজে সেটা পড়াও, কোনো না কোনো পয়েন্ট নিয়ে নিজেকে নিজে বোঝাও, পড়াও। তো এই মনন শক্তির দ্বারা কি হবে, ব্যর্থ আসার চান্স পাবে না আমাদের। तो मनन शक्ति से आत्मा शक्तिशाली बन जाएगी। जैसे भोजन हजम करने से खून बनता है, फिर वह शक्ति का काम करता, ऐसे मनन करने से आत्मा की शक्ति बढ़ती है। বা বলছেন বাচ্চারা মনন শক্তির দ্বারাই কিন্তু আত্মা শক্তিশালী হবে। যেরকম বা বলছেন যেরকম আমরা খাবার খাই, তো খাবারটা হজম যখন হয় তখন আ খাবারটা হজম হওয়ার পর কি হয়, আমাদের রক্ত, ব্লাড তৈরি হয়। তো সেই রক্তটা আমাদের শক্তিশালী করে দেয়। আমাদের শক্তি বাড়িয়ে দেয় কাজ করার জন্য। ঠিক সেরকমই বাবা বলছেন যে, তো তুমি যত এই জ্ঞানের মনন চিন্তন করবে, তত কারণ আত্মার ভোজন হচ্ছে এই জ্ঞান। তো তুমি যত মনন চিন্তন করবে এই জ্ঞানের, তত কি হবে, আত্মা শক্তিশালী হয়ে যাবে। আত্মার শক্তি বেড়ে যাবে। আর আত্মা হালকা হয়ে যাবে তখন। তো স্লোগান, जो अपने स्वभाव को सरल बना लेते हैं, उनका समय व्यर्थ नहीं जाता। বা বলছেন যে নিজের স্বভাবকে সরল বানিয়ে নেয়, তার সময় কিন্তু ব্যর্থ যায় না। অর্থাৎ কি, অনেক সময় আমরা ধরে রাখি কেন এরম বলল, কেন এরম করলো, কেন এটা, কেন ওটা, আমি আগে কথা বলব না, আমি আগে যাব না, আমি এটা করব না, তাই না? অনেক সময় ছোট, ছোট ব্যাপারে ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেই চিড়চিড়াপান, অনেক রকমের ভুল, ভ্রান্তি নিজেরা করে আবার সেটা নিয়ে নিজেই চিন্তন করতে থাকে। আবার অনেক সময় নিজেরা বোঝেও না। আমাদের ব্রাহ্মণ বাচ্চারাই অনেক সময় বুঝতে পারে না যে এটা আমার দ্বারাই যে ভুল হয়েছে। তাই না? তো বাবা বলছেন কি, তো স্বভাবকে তোমাদের সরল বানাও এখন। বাবা বলছেন তাহলে সময় তাহলে ব্যর্থ নষ্ট হবে না। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। जो निश्चय बुद्धि होगा वह निश्चिंत होगा, उसे किसी भी प्रकार का चिंतन व चिंता नहीं होगी। क्या हुआ, क्यों हुआ, ऐसे नहीं होता, ये व्यर्थ चिंतन है। বা বলছেন যে বাচ্চার নিশ্চয় থাকবে আত্মার প্রতি, পরমাত্মার প্রতি, ড্রামার প্রতি, ব্রাহ্মণ পরিবারের প্রতি, সে নিশ্চিন্ত অবশ্যই হবে। তো সে কোনো ধরনের, যার নিশ্চয় থাকবে তার কোনো ধরনের চিন্তা হবে না। কারণ নিশ্চয় থাকা মানে কি, বাবার প্রতি যার নিশ্চয় থাকবে তার তো সবসময় এটা মনেই থাকবে যে আমার বাবা আমার জন্য যা করবে কল্যাণের জন্য করবে আমার। এই জন্য তার কোনো রকম চিন্তা বা চিন্তন হবে না যে কি হলো, কেন হলো, তাই না? তো বাবা বলছেন নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত वह कभी व्यर्थ चिंतन नहीं करेगा। তো যার নিশ্চয় বুদ্ধি হবে সে নিশ্চিন্ত থাকবে, সে কখনো ব্যর্থ চিন্তন করবে না। सदा सचिंतन में रहने वाला स्वस्थिति से परिस्थिति पर विजय प्राप्त कर लेता है। তো যে সচিন্তনে থাকে
পরচিন্তনে নয়। তো বাবা বলছেন যে সবসময় যে নিজের চিন্তনে চলে যে আমার মধ্যে কি চলছে? আমার দ্বারা কোনো ডিসসার্ভিস হচ্ছে না তো? আমি বাবার শ্রীমতে চলছি। আমাকে এখন কি করতে হবে? আমার জন্য বাবা কি শ্রীমত দিচ্ছেন? তো এরকম সচিন্তনে যে থাকবে, তো বাবা বলছেন তো স্বস্থিতি আর পরিস্থিতির ওপর সে বিজয়প্রাপ্ত অবশ্যই করে নেবে। ওম শান্তি।